রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্যাম, রাধে, রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। জয় নিতাই, রাধে রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম বিরাম, হরি ওম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওম রাম রাম হরে
জয় 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 নিত্যানন্দ নিতাই গৌর হরি বল হরি জয় রাধা মাধব জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী নমামি হরি প্রিয়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় 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 হে জয় 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 হে নিতাই গৌর হরি বল হরি जय राधे कृष्ण हरे कृष्ण राधे हरे वृंदावन लीला गुना निताई गौर हरि बोल हरि बोल हरि
আরে বৃন্দাবন লীলা গোরার মনেতে ও বৃন্দাবন লীলা ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল ইবা যমুনার ভাব সুর ওই যমুনা ইবা যমুনার ওই যমুনার ভাব সুর ওই যমুনা আজ ধরিলে করিল ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল গোরার মনেতে পড়িল গোরার মনেতে পড়িল গোরার মনেতে পড়িল গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল দেখো বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল আজ মনেতে ছিল না গোরার মনেতে পড়িল মনেতে ছিল না গোরার মনেতে পড়িল দেখো মনেতে ছিল না গোরার মনেতে পড়িল মনেতে ছিল না গোরার বৃন্দাবন লীলা গোরার গোরার হরি হরে কৃষ্ণ জয় নিতাই আজকে কথা বলবেন না কেউ জয় নিতাই রাধাই আজ শ্রীমন মহাপ্রভুর আমার অতীতের শ্রী বৃন্দাবনের লীলার কথা মনে পড়েছে। দেখুন বাবা এই যে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনেতে ছিল না গোরার মনেতে পড়িল আজ মহাপ্রভুর শ্রী বৃন্দাবনে কেউ কেউ কথা বলবেন না একটু স্থির হয়ে বসতে হবে কথা নয় বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনেতে ছিল না গোরার আজ মহাপ্রভু শিবরূপের ভাব মনে পড়েছিল তা মহাপ্রভুর কেন শিবরূপের ভাব মনে পড়েছে কেন মহাপ্রভু শিবরূপের ভাব আজ মনে পড়েছে না আজ মহাপ্রভু সুরধনির তীরে দাঁড়িয়ে আছে গঙ্গার সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এবার যেই না সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু শিবরূপের ভাব মনে পড়েছে আর শিবরূপের ভাব যেই না মহাপ্রভুর মনে পড়েছে মহাপ্রভু আমার গঙ্গা রাধে শ্যাম হরে কৃষ্ণ মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার দিকে তাকিয়েছে আর সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে আজ মনে মনে চিন্তা করছে এই বুঝি সেই যমুনা এটাই বুঝি সেই যমুনা তাই দেখুন মা আজ মহাপ্রভু আজকে কথা মহাপ্রভু সেই গঙ্গাকে যমুনা অনুমান করছে আর সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু ওই গঙ্গাকে বলছে কি বলছে মা না সুরধনী গঙ্গাকে বলছে যমুনা ও যমুনা বলো তুমি গো সেই যমুনা প্রবাহিনী ও গো যমুনা ও যমুনা তুমি
ওজারে বিমল তটে ওজারে বিমল তটে রূপের ভাটে বিকানি কান্তমণি ও যমুনা ও যমুনা তুমি যমুনা তুমি বলো কোথায় চারু চন্দ্রাবতী আমার কোথায় বা সেই জল কোথায় চারি চন্দ্রাবতী কোথা বাকি সেথায় রাস বিহারী বংশীর সেথায় রাস বিহারী বংশীর আর পাবে নাই বিনোদিনী ও গো যমুনা নাই গৌর হরি 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 ও যমুনা তুমি যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি যমুনা প্রবাহিনী জয়নিতা জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ রাধে রাধা কৃষ্ণ প্রণয় প্রীতি আল্লাদিনী শক্তি রশ্মা দে কতমানং ভূতিপুরা দেহ বেদং গত অর্থাৎ রাধা হলেন কৃষ্ণের আল্লাদিনী শক্তি রাধা কৃষ্ণের আল্লাদিনী শক্তি যেমন আলো আর তার প্রকাশ তদ্রূপ আমার গোবিন্দের গো আর রাধার রাধ গোবিন্দের গো রাধার রাধ দুই মিলে কি হয় বাবা কি গো মাইরা গোবিন্দের গো আর রাধার রাধ মিলে গোরা গোবিন্দের গো আর রাধার রাধ মিলে হলো গোরা এবার এই দুই দেহ এক হয়ে এসেছে কোথায় না শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রীরাম নবদ্বীপের মাঝে মহাপ্রভু আমার এসেছে কেন না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে তাই তো মা তা দেখুন নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দর নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দর আমার এই কলিযুগে এসেছেন কিসের জন্য না আমাদের মতো কলির পাপী হত জীবকে উদ্ধার করবে আমাদের মতো কলির পাপী হত জীবকে উদ্ধার করবে বলে আমার নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দর নদিয়ার মাঝে এসেছে দেখুন মহাপ্রভু তো যুগ যুগ ধরে এসেছে না সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগে এসেছে ত্রেতা যুগে এসেছে দাপরেও এসেছে আর এই কলি যুগে মহাপ্রভু এসেছে এবার এই কলির জীবকে উদ্ধার করবে বলে প্রভু আমার নাম প্রেমের ডালে মাথায় দিয়ে কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু আজ হরিনাম এবার মহাপ্রভুকে পেয়ে আজ সকলে মিলে মনের আনন্দে উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনিতে মেতে উঠেছে এবার এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে বলছি যেই না মহাপ্রভুকে দেখেছি মা মনের আনন্দে তারা ডাকছে আর বলছি তোরা দেখবি যদি এই সোনার নদী মায়ের একটু উলুধ্বনি দেবেন কেমন দেখো সচি মাতার দুলা দিয়া নেচে উলুধ্বনি
সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা সে যে ভক্ত মন চিত ছোড়া ভক্ত মনোহর মাতার দুলালিয়া নদিয়া শ্রীগোরা সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা সে যে ভক্ত মন চিত ছোড়া ভক্ত মনোহর মাতার দুলালিয়া নদিয়া শ্রীগোরা খনি হাসি খনি কাঁদি খনি হাসি সে যে খনি হাসি খনি কাঁদি খনি গড়া গড়ি যায় সোনার হৃদয় গৌর হরি হরি সচির দুলার নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে জয় সচির দুলার নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ দেখো ভক্তগণ দেখুন না মহাপ্রভু আমার আজ কলিযুগে এসেছেন কেন না হরিনাম বিলাবে বলে এবার মহাপ্রভু কলির জীবকে হরিনাম বিলাচ্ছে মা আর মহাপ্রভুকে দেখি আজ নদিয়া নাগরিকগণ একে অপরকে ডেকে ডেকে বলছে দেখ দেখ আজ মহাপ্রভু কেমন এই কলিযুগে এসে কলির জীবকে নাম বিলাচ্ছে দেখুন মা মহাপ্রভুকে পেয়ে তারা আজ মনের আনন্দে হরিনাম সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনিতে মেতে উঠেছে তা চলুন সকলে মিলে আমরা একটু বাহু তুলে একটু উলুধ্বনি একটু হরিধ্বনি দিয়ে আমার গৌর হরি নামগুলো গান গাইবো সবাই একটু হাতগুলো তুলবেন ওপরে কেমন দেখো সচির দুলালে নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি সচির দুলার নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে ও তার রাঙা পায়ে সোনার নুপুর রাঙা পায়ে ও তার রাঙা পায়ে সোনার নুপুর রোনো ধুনো বাজে তাই দিবা শোভা পাই ওরা দেখবি যদি উলুধ্বনি উলুধ্বনি দেখো সতী মাতার দুলালিয়া সতী মাতার দুলালিয়া দেখো সতী মাতার দুলালিয়া আজ নেচে তাই গৌর হরি বল হরি বল তাই
তাই সেই নবদ্বীপ চন্দ্র গৌরহরি আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপের মাঝে সতী গর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। গোবিন্দের গৌ, রাধার রা, দুই মিলে হলো গোরা। আর এই দুই দেহ এক হয়ে এসেছে নদিয়া। জয় রাধেশ্বর। কথা নয়, কথা বলবে না। এই যে তাই আজ মহাপ্রভু সুরধনির তীরে দাঁড়িয়ে আছে মা। আর সুরধনির তীরে দাঁড়িয়ে কি দর্শন করছি না, মহাপ্রভু যেই না পূরবের ভাব মনে পড়েছি, মহাপ্রভু সেই গঙ্গাকে যেই না যমুনা অনুমান করেছি মা, অমনি মহাপ্রভু আজ কি দর্শন করছি না, অপূর্ব এক ফুলবন। সুরধনির তীরে দাঁড়িয়ে মহাপ্রভু দর্শন করছি অপূর্ব এক ফুলবন। ফুলবন দেখে দেখি আজ ফুলবন, ফুলবন দেখে দেখি আজ ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের সমান দেখি ফুল বাবা দেখি আমার সহচর গণ গোপী, সহচর গণ গোপী জয় নিতাই রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই রাধে রাধে। আমার এরাই তো গোপীরে, আমার এরাই তো গোপীরে, নিষ্কাম বৈষ্ণব এরাই তো গোপীরে। নিতাই গৌর হরি দেখো তারাই তো এসেছে, দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে মা। কারা এসেছে না, যেই না মহাপ্রভু পূরবের ভাব মনে পড়েছে, আজ মহাপ্রভু সুরধনির তীরে দাঁড়িয়ে যেই না ফুলবন দর্শন করেছে, উনি মহাপ্রভু মনে মনে কি চিন্তা করছে না, তারাই তো এসেছে। কারা এসেছে? বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে।
বৃন্দাবনে যারা ছিল তারা আরে নদিয়াতে তারা এলো বৃন্দাবনে যারা ছিল নিতাই গৌর হরি হরি। এবার মহাপ্রভু যেই নাই কথা বলেছি অমনি ভক্তগণ মহাপ্রভুকে বলছি, আচ্ছা প্রভু সুরধনির তীরে আপনি যে খেলা খেলতে বলছেন প্রভু, কিন্তু এই সুরধনির তীরে আপনি কি খেলা খেলেন? ও বা ভক্তগণ যেই না মহাপ্রভুকে এই কথা বলেছি, মহাপ্রভু বলছি শোনো ভক্ত, আজ আমরা কি খেলা খেলবো, কেমন খেলা আমরা খেলবো, তবে শোনো। যে খেলার কথা শ্রবণ করে মুক্তি পেয়েছিলেন পরীক্ষে, যে খেলার কথা কীর্তন করে পেয়েছিলেন সুখদেব, সে ভাবের ঘরে রসের খেলা আমরা সকল ভক্ত মেনে আজ খেলব নিতাই গৌর হরি হরি। মহাপ্রভু বলছি শোনো ভক্ত, আজ আমরা কেমন খেলা খেলবো, আমরা রাস রাস খেলবো, রাস রাস খেলবো, ভাবের ঘরে রসের খেলা রাস রাস খেলবো। ওই ভক্তবৃন্দর সাথে লইয়ে রাস রাস মহাপ্রভু বলছি আজ আমরা রাস রাস খেলবো ভক্তগণকে সাথে নিয়ে। কিন্তু মাগো যেই না মহাপ্রভু এই কথা বলেছে, ভক্তগণ বলছে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে কি ছিল? আস্তে কি গো মাইরা, মহাপ্রভু যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মহাপ্রভুর হাতে কি ছিল? বাঁশি। প্রভু বলছি আমি যখন বৃন্দাবনে, প্রভুকে বলছি আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি। সেই বাঁশির শুনে যত গোপীগণ আপনার কাছে ছুটে এসেছিল, কিন্তু আপনার হাতে তো সেই বাঁশি প্রভু, তাহলে এই লীলা হবে কেমন করে প্রভু? এমন সময় মহাপ্রভু বলছি কেন ভক্ত আমার বাঁশি দেখবে ভক্তগণ, এই দেখো এই দেখো ভক্ত আমার বাঁশি হলো এই শ্রীখোল, হলো করো তালো গোড়া সুমেরো করিয়া, আবার তারো মাঝে নাচে গোড়া জয় দিয়া, ওই তার মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে তার মাঝে নাচে জয় দিয়া। হলো করো তালো গোড়া সুমেরো করিয়া, হলো করো তার গোরা সুমেরো করিয়া, আজ হলো করো তালো বলুন ধ্বনি। আবার তারো মাঝে দেখো তারো মাঝে নাচে গোরা জয় জয় দি, উলুধ্বনি উলুধ্বনি। আজ নাচে রে আমার সোনারে গোরা, নাচে রে আমার সোনারে গোরা, আর ব্রজ ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনারে গোরা। তারো মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া।
সুরধনির তীরে দাঁড়িয়ে আজ মহাপ্রভু আমার নৃত্য করছে। খোল করতাল সাথে নিয়ে, ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু নৃত্য শুরু করেছে। কিন্তু দেখুন মা, যেই না মহাপ্রভু আমার নৃত্য শুরু করেছে, আজ ভক্তগণ থাকতে পারলো না। মহাপ্রভুর নৃত্য দেখে তারাও নৃত্য করছে। দাদা নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, কিন্তু কেমন ভাবে না মহাপ্রভুকে মাঝে রেখে আজ নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। মহাপ্রভুকে মাঝে রেখে এমন ভাবে নৃত্য করছে যাতে নিত্যানন্দ প্রভু মাটিতে না পড়ে যায়। তা কেমন ভাবে নৃত্য করছে দেখুন। আমার নিতাই নাচে কাছে কাছে, সোনারে অঙ্কে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। সোনারে অঙ্কে ধুলি লাগবে বলে আমার নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছে মা, আজ মহাপ্রভুকে মাঝে রেখে মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। এমন ভাবে নৃত্য করছে যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়। এবার যেই না নিত্যানন্দ প্রভু নৃত্য শুরু করেছে, প্রাণ গদাধর তখন আর থাকতে পারলো না। গদাধর প্রভু নৃত্য করছে, কিন্তু কেমন ভাবে না মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিকে ঘেরি ঘেরি আজ গদাধর প্রভু নৃত্য করছে। আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি মহাপ্রভুকে মাঝে রেখেছে। এবার মহাপ্রভুকে মাঝে রেখে মনের আনন্দে গদাধর প্রভু নৃত্য করছে। আবার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে নাচে রে আমার গদা। উলুধ্বনি উলুধ্বনি, রাধা ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে নাচে রে আমার গদা। গদাধর প্রভু নৃত্য করছে প্রাণ গৌরকে ঘেরি ঘেরি, প্রাণ গৌরকে ঘড়ি ঘেরি আজ গদাধর প্রভু আমার নৃত্য করছে মা, মহাপ্রভুকে মাঝে রেখে। এবার সকলে যখন মনের আনন্দে নৃত্য করছে, তখন আরো একজন থাকতে পারলো না বাবা। ইনি হলেন অদ্বৈতাচার্য প্রভু। সকলে যখন মনের আনন্দে নৃত্য করছে, অদ্বৈতাচার্য প্রভু তখন সেই নৃত্য দর্শন করছে। আর যেই না মহাপ্রভুর নৃত্য দর্শন করেছে বাবা, আজ মনের আনন্দে পেয়েছি পেয়েছি বলে আবার অদ্বৈত প্রভু নৃত্য করছে। কিন্তু এই যে পেয়েছি পেয়েছি বলে প্রভু নৃত্য করছে মা, অদ্বৈত প্রভু কি পেয়েছিলেন? অদ্বৈত প্রভু কি পেয়েছিলেন না তাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। প্রভু বুঝতে পেরে যায় যে কোনো পুরুষের আগমন হয়েছে। তাই ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে তো আপনার অধিকার নেই, গুরুদেব আপনি ফিরে যান। তখন ভোলানাথ বড় জোরে বলেছিলেন, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছি এই রাস নৃত্য দেখবো বলে, এই রাস নৃত্য দর্শন করবো বলে অনেক আশা নিয়ে আমি এসেছিলাম, কিন্তু দর্শন করতে আমি পেলাম না। তবে আমিও আপনাকে বলে রাখলাম প্রভু, বড় জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। তাই দেখুন বাবা, সেই যুগের ভোলানাথ এ যুগে এসেছেন অদ্বৈতাচার্য প্রভু বলে। এবার অদ্বৈত প্রভু যেই না দেখছে যে মহাপ্রভু সুরধনির তীরে দাঁড়িয়ে আজ মনের আনন্দে নৃত্য করছে, অমনি অদ্বৈত প্রভু সেই নৃত্য দর্শন করছে। আর পেয়েছি পেয়েছি বলে আজ মনের আনন্দে প্রভু আমার নৃত্য শুরু করেছে। তাই গৌর হরি বল হরি বল। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত শান্তি পুরুষ দাদা, অদ্বৈত শান্তি পুরুষ দাদা।
ওই কৈলাসে ভোলানাথ ধ্বনি কৈলাসে ভোলানাথ প্রাণ গৌরকে ঘেরে ঘিরে অতই আমার প্রাণ গৌরকে ঘেরে ঘিরে এবার অদ্বৈত প্রভু নৃত্য করছে। মহাপ্রভু নৃত্য দর্শন করে পেয়েছি পেয়েছি বলে। দেখুন, যেই না অদ্বৈত প্রভু নৃত্য করেছে, সকলে মনের আনন্দে তখন নৃত্য শুরু করেছে। এবার এমন সময় কি হয়েছে, সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে তারা আর থাকতে পারলো না। ওমার সুরধ্বনিতে জল নিতে এসে তারা কি দেখছে না, নদিয়া নাগরিকগণ দেখছে যে মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে নৃত্য করছে সুরধ্বনির তীরে। এবার নদিয়া নাগরিকগণ কি করেছে না, মহাপ্রভুর নৃত্য দেখে তারাও নৃত্য শুরু করেছে। কাকে কলসি কেমন ভাবে আজ নাচে নদের নাগরী উলুধ্বনি গৌরকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী। বাসুদেব ঘোষতা হে করো এ বিলাস, রাস লীলা গোরা চাঁদ আজ করিলা প্রকাশ। রাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ। রাসলীলা
নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম কিছু গৌর কথা। আর সেই নদিয়ার চান গৌর হরি শ্রীচরণে প্রণাম জানিয়ে, গৌর হরি শ্রীচরণ আশ্রয় করে আমরা যাব আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটু জেনে নেব বাবা, এই বৃন্দাবন নাম কেন হলো। সত্যযুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠার সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিল। ভগবান শ্রীহরিকে পাওয়ার জন্য বৃন্দা সহস্র বৎসর তপস্যা করেছিলেন। আর এই সহস্র বৎসর তপস্যা করার পর যেদিন শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছিলেন মা, সেদিন বৃন্দা শ্রীহরির কাছে একটা বর চেয়েছিলেন। কি বর? না, শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর শ্রীহরি বৃন্দারে মনোবাসনাও পূর্ণ করেছিলেন। তাই ভগবান শ্রীহরি বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন মা, সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে এবার যাব, কিন্তু বৃন্দাবনে গেলে এমনি তো যাওয়া যায় না মা, যাওয়া যায়? বৃন্দাবনে গেলে কি করতে হয়? হ্যাঁ, রাধে রাধে, তাই তো, রাধা নামে জয়ধ্বনি করতে হয়। বৃন্দাবনে গেলে একটু রাধা রানীর নামে জয়ধ্বনি করেই যেতে হয়। সবাই মিলে তাহলে বৃন্দাবনে যখন যাচ্ছি একটু রাধা রানীর ভজন গান গাইবো, কেমন? দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি। সবাই একটু বাহু তুলে। কত সুধা ঝরে ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। প্রেম সে বলো রাধে রাধে।
এক কথা বলে না, রাধে রাধে। যারা বৃন্দাবনে গেছেন তারা জানবেন যে বৃন্দাবনে সবাই কিন্তু রাধা নামে মত্ত। কেননা কৃষ্ণের ভজনা করতে গেলে আগে রাধারানীর ভজনা করতে হবে, কৃষ্ণকে পেতে হলে রাধারানীর ভজনা আগে করতে হবে, তাই তো বাবা? তা আমরা বৃন্দাবনে এসেছি, আগে রাধা নামের ভজনা করব, তবে কিন্তু কৃষ্ণের রাখা। তাই সবাই মিলে সবাইকে অনুরোধ করছি, যারা যারা বৃন্দাবনে এসেছেন একটু হাতগুলি তুলবেন, হাতগুলো ওপরে ওঠে সবাই মিলে। বাহ, একটু করতালি দিয়ে বলবেন কেমন? এদিকে সবাই হাত নামালে হবে না। আমি বল, বৃন্দাবন এসেছি, আজকে দিনটা একটু কষ্ট করতে হবে, কাল থেকে এই সুযোগ নাও পেতে পারে। রাধে রাধে, সবাই মিলে করতালি দিয়ে বলুন, বলো বৃন্দাবন মে রাধে রাধে, কেশি ঘাট মে বংশী বট মে প্রেম সে বলো রাধে রাধে, মদন কুंड में श्याम कुंड में वृंदावन में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, केशी घाट में बंशी बट में राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की, राधा 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 बोलो रे मोर ज्योति जाबी मधुर राधा 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 बोलो रे मोर ज्योति जाबी मधुर ओ ज्योति जाबी मधुर ओ ज्योति जाबी मधुर ओ ज्योति जाबी मधुर वृंदावन। प्रेम से बोलो राधा रानी की, वृंदावन धाम की, श्याम सुंदर मदन मोहन की। তাই রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। দেখুন বাবা, লীলা চলাকালীন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। তাহলে মা, আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। এটাই গৌর হরি বল। দেখুন বাবা, রস বৈশ্য ইতি রাস, রস বৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে মা, যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো? হরি বল। আচ্ছা মনে করুন বাবা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন? কি গো মা, কি বলবেন? মিষ্টি। মিষ্টিকে তো আমরা মিষ্টিই বলবো। তা আবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আস্তে কথা না, আবার যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি যে মিষ্টিটা খেলেন বাবা, সেটা খেতে কতটা মিষ্টি, আপনি কি আমায় বলে বোঝাতে পারবেন? পারবেন না, কারণ মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না। দেখুন বাবা, তদ্রূপ এই রাসও কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এটা হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, আর ভক্তের সাথে আমার ভগবানের মিলন। এটাই গৌর হরি বল। এই রাসের শ্রোতা হলে ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তাকে না, বক্তা হলে শ্রী সুখদেব গোস্বামী। তা এবার আমাদের জানতে হবে মা, এই গোপন তত্ত্ব কথা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? না একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে। হর পার্বতী কৈলাসে বসে আছে, আর এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আপনি যে দেবানিশি পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ? আপনি যে দেবানিশি জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? প্রভু
কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করান প্রভু। ওমা ভোলানাথ তখন পার্বতীকে কি বলছে দেখুন। ভোলানাথ বলছে পার্বতী, আমি যে তত্ত্ব জপ করি, আস্তে গো মা, কথা নয়, আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। ভোলানাথ পার্বতীকে বলছে আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। দেখুন বাবা, পরম বৈষ্ণবীকে বলছে ভগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। তা আমরা তোমার ক্ষুদ্র জীব মাত্র। এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো, এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। আজকে কথা বলবে না, জয় রাধে। দেবর্ষি নারদের মনে অহংকার এলো যে আমি ত্রিভুবনে একমাত্র পরম বৈষ্ণব। আর মাগো, দেবর্ষি নারদের এই অহংকার পূর্ণ করার জন্য প্রভু আমার কি করেছে না, ভগবান এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না বাবা, সব কিছু সহ্য করবে কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। এবার ভগবান কি করেছে না, এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, আর এক ব্রাহ্মণের বেশ ধারণ করে আয়োজন করেছে একটি বৈষ্ণব সেবার। সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করেছে, আর এদিকে নারদ মুনিকেও নিমন্ত্রণ করেছে। কিন্তু দেখুন মা, যেই না ব্রাহ্মণ নারদ মুনিকে নিমন্ত্রণ করেছে, অমনি নারদ মুনি তখন মনে মনে চিন্তা করছে, এই ত্রিভুবনে তো আমি একমাত্র পরম বৈষ্ণব, তা আজ আমি ওই ব্রাহ্মণের গৃহে সেবা করব না, আমি দেখব ব্রাহ্মণ কেমন করে আমায় বাদ দিয়ে সেবা সম্পূর্ণ করে। এদিকে মাগো ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো, দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। ঠিক এমন সময় নারদ মুনি ওই ব্রাহ্মণের দ্বারে এসে ডাক দিচ্ছে, এসে বলছে ব্রাহ্মণ, তোমার এত বড় সাহস, তুমি আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করলে ব্রাহ্মণ, আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ। ওমা নারদ মুনি যেই না ভগবানকে এই কথা বলেছে, ব্রাহ্মণ কি করেছে না, ভগবান আমার নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে নারদ মুনির সম্মুখে। বলছে ছি নারদ, ছি, এই তোমার বৈষ্ণবত্ব? তুমি কি ভেবেছো নারদ, এই ত্রিভুবনে তোমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই, এই তোমার বৈষ্ণবত্ব? বেশ নারদ, আমি তোমায় অভিশাপ দিলাম নারদ, এই মুহূর্তে তোমার ওই বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে। যেই না ভগবান নারদ মুনিকে এই অভিশাপ দিয়েছে, অমনি নারদ মুনি কাঁদতে কাঁদতে চরণ তলে লুটিয়ে পড়েছিল ভগবান। বলে প্রভু কৃপা করুন, প্রভু দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন, প্রভু কৃপা করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। দেখুন মা, করুণাময়ের তখন করুণা হলো, বলে বেশ নারদ, এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো, তাহলেই তুমি বৈষ্ণবত্ব আজ ফিরে পাবে নারদ। তাই গৌর হরি বল। এই বলে নারদ মুনি কি করেছে মা, প্রভুর কথা মতো ছুটতে ছুটতে চলেছে সেখানে যেখানে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, আর সেই উচ্ছিষ্ট পাতাকে বক্ষে জড়িয়ে ধরে আজ নারদ মুনি কাঁদছে আর বলছে, ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব তব শ্রী চরণে আমায় দাও
ও গো বৈষ্ণব তব শ্রী চরণে আমার দাও তুমি ঠাঁই। আমি বড় অপরাধী ওগো এক বিন্দু কৃপা করো বৈষ্ণব আমি বড় অপরাধী তাই গৌর হরি বল হরি বল। এক বিন্দু কৃপা করো বৈষ্ণব ওগো তোমার দ্বারে ওই কুকুর কোলে উচ্ছিষ্ট দিও তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। প্রভু তোমার দ্বারে কুকুর কোলে উচ্ছিষ্ট দিও তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। ওগো আমারে করিও পার এই ভিক্ষা চাই ওগো বৈষ্ণব গোসাই আমারে করিও পার এই ভিক্ষা চাই আমারে করিও পার এই ভিক্ষা চাই আমারে করিও পার এই ভিক্ষা চাই। নিতাই গৌর হরি বল হরি বল। এবার নারদ মুনি ওই পাতার মধ্যে খুঁজে পেলেন মাগো একটু মাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর যেই না সেই উচ্ছিষ্ট পেয়েছে অমনি নারদ মুনি কি করেছে আজ ভক্তি ভরে মনের আনন্দে সেই বৈষ্ণবের উচ্ছিষ্টকে ভজন করেছে। যেই না বৈষ্ণবের উচ্ছিষ্ট নারদ মুনি ভজন করেছে অমনি বৈষ্ণবত্ব নারদ মুনি ফিরে পেয়েছে। একটু আস্তে। নারদ মুনি বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট যেই না ভজন করেছে। এবার নারদ মুনি যেই না বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে মা আর নারদ মুনির আনন্দের সীমা নেই। মনের আনন্দে আজ বিনা যন্ত্রে গান গাইতে গাইতে নারদ মুনি চলেছে ওই কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে হরে মোরারে মধু কৈটব হারে গোপালে গোবিন্দ রাম মুকুন্দ সুরে উলুধ্বনি উলুধ্বনি হরি মুরারি কৈতবারি গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সুরে। হরি আরে এত বলি নারদ মুনি গমন করিল এত বলি নারদ মুনি গমন করিল আরে কৈলাসের পাদদেশে উপনীত হল নম নারায়ণ 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 রাম। উলুধ্বনি উলুধ্বনি নম নারায়ণ রাম নম নারায়ণ রাম নম নারায়ণ রাম নম নারায়ণ নম নারায়ণ 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 রাম। এবার নারদ মুনি আজ মনের আনন্দে চলেছে মা ওই কৈলাসের পাদদেশ দিয়ে। নারদ মুনি পথ চলছে, হঠাৎ পথ চলতে চলতে কি হয়েছে মা পার্বতীর সাথে নারদ মুনির দেখা হয়ে যায়। ওমা যেই না পার্বতীর সাথে নারদ মুনির দেখা হয় অমনি পার্বতী নারদ মুনিকে ডাক দিয়ে বলছে দেবর্ষি
ও দেবর্ষি, বলি আজ তোমায় এত আনন্দিত দেখাচ্ছে, কিছু হয়েছে দেবর্ষি? নারদ মুনি বলছে, জানো মা, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি। যেই না নারদ মুনি পার্বতীকে এই কথা